জুলাই সনদে দেয়া ৮৪ প্রস্তাব বাস্তবায়নে ৬টি বিষয় সামনে এসেছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেলের সাথে আগামী রোববার আবারও বৈঠক করবে কমিশন, জানিয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আর জামায়াতে ইসলামী বলছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে আপত্তি নেই তাদের। মির্জা ইমতিয়াজের রিপোর্টে বিস্তারিত। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আবারও বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বৃহস্পতিবার রাতেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো চূড়ান্ত খসড়ায় শনিবারের মধ্যেই সই করবেন এমন দুজনের নাম চেয়েছে কমিশন। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কমিশনের পক্ষ থেকে আমাদের যে পরামর্শ, সুপারিশ বা মতামত আমরা সেটা তুলে ধরব। তো আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো যদি একটি পদ্ধতিতে আসতে পারেন তাহলে সরকারের পক্ষে তা সহজতর। আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নানা জটিলতা এবং তার সমাধানের উপায় নিয়ে মতামত দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যে আমরা কিন্তু সব সময় বলে আসছি যে সংবিধান এইটা যদি সংশোধন করতে হয় তাহলে জাতীয় সংসদ ছাড়া এটার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা অধ্যাদেশ জারি করতে পারে, যার মধ্য দিয়ে আগামী জনপ্রতিনিধিরা এই সংবিধানের ঐকমত্যের অংশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এইভাবে একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যায়। তৃতীয়ত, আমরা বলেছি যেগুলো প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে সেটার মীমাংসা হবে নির্বাচনের মধ্য দিয়ে। জনগণ ঠিক করবেন কোনটাকে তারা সমর্থন করছেন এবং কাকে বিজয়ী করছেন। যারা বিজয়ী হবেন সেই অনুযায়ী সেটা বাস্তবায়ন হবে। যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন সেই মানুষের কাছে আমরা কি জবাব দেব যদি জুলাই সনদের বিষয়গুলোকে আমরা আইনি ভিত্তি দিতে না পারি, যদি সেগুলোকে আমরা টেকসইভাবে বাস্তবায়ন করতে না পারি? এই কারণেই জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি শুধু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় দাবি নয়, এটা জাতিকে মুক্তির দাবি। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির জানান, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে চায় জামায়াত। কি বিষয় ঐকমত্য, এই ব্যাপারে কনসেনসাস ইজ দেয়ার, আমরা পৌঁছে গেছি। এখন কি পদ্ধতিটা বাস্তবায়ন হবে সেটাই হচ্ছে আজকের মূল আলোচনা। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বিএনপির এই সিনিয়র নেতা। সংবিধান সংশোধনের সংক্রান্ত সেই বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে, অঙ্গীকার আকারে স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে 2 বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারাবদ্ধ থাকার বিষয়েও জোর আলোচনা হয়েছে কমিশনের বৈঠকে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।